আমি কাদম্বিনীর নীরবে জানালায় বসে থাকা দীর্ঘশ্বাস। আমি চারুলতার দূরবীনে হারিয়ে যাওয়া বিকেল বেলা। আমি বিনোদিনীর চোখে জমে থাকা নিষিদ্ধ প্রশ্ন, যার উত্তর আসলে সমাজ কোনো দিন খুঁজতে চায়নি। আমি লাবণ্য, শব্দে শব্দে প্রেমকে ছুঁয়েও শেষ পর্যন্ত নিজেকেই বেছে নেওয়া এক গভীর আত্মসম্মান। আমি মৃণাল, ঘরের দেওয়ালে বন্দি থেকেও একদিন ঠিক লিখে ফেলেছি মুক্তির শেষ ঠিকানা। আমি বিমলা, স্বদেশ আর হৃদয়ের দ্বন্দ্বে ঘরে বাইরে নিজেকেই বারবার হারিয়ে ফেলা এক অনিশ্চিত নারী। আমি নন্দিনী, লোহার খনির অন্ধকারে দাঁড়িয়ে মানুষকে মানুষ হতে শেখানো জীবন্ত আগুনের আলো। আমি কুমুদিনী, সংসারের শীতল শয্যায় অবহেলার শব্দ গুনতে গুনতে ক্লান্ত এক শরীর। আমি এলা, বিপ্লবের ভিড়ে হারিয়ে যাওয়া কোমল ভালোবাসা। আমি শুধু কোনো উপন্যাসের পাতা নই, কেবলমাত্র কোনো একটা চরিত্র নই। আমি রবীন্দ্রনাথের সমস্ত নারীর একত্রিত কান্না, প্রতিবাদ, উপেক্ষা, প্রেম আর অপেক্ষা। যেখানে মুক্তি আছে, আছে শিকলও। যেখানে ভালোবাসা আছে, সেখানেই তো জলে আত্মত্যাগের নিঃশব্দ চিতা। পুরুষ আমাকে কখনো দেবী করেছে, কখনো ঘরের কোণে সাজিয়ে রেখেছে ফুলদানি ভেবে। কিন্তু কবিগুরু প্রথম বুঝতে শিখেছিলেন আমারও একান্ত নিজস্ব আকাশ আছে, নিজের একটা খোলা জানালার প্রয়োজন। তাই আজও ঝড় উঠলে, বৃষ্টি নামলে আমি চারুলতার মতো জানালায় দাঁড়াই, কখনো অভিমানে বিনোদিনীর মতো মুখ ফিরিয়ে নিই, আবার মৃণালের মতোই দৃঢ় প্রত্যয়ে লিখে ফেলি আমি আর ফিরব না। কারণ আমি শুধু একজন নারী নই, আমি যুগ যুগান্তরের অদমিত উচ্চারণ। আমি ভালোবাসার ভেতরে লুকিয়ে থাকা স্বাধীনতার নাম। অস্বীকার করার কোনো জায়গা নেই। আজ আমি রবীন্দ্রনাথের সমস্ত নারী চরিত্রের সম্মিলিত হৃদস্পন্দন, যে আজও নিঃশব্দে বলে যায় আমাকে শুধু বুঝতে চেও না, শুধু জানতে চেও না, শুধুই প্রেম নয়, আমাকে মানুষ হিসাবেও একটু ভালোবেসো, ভালোবেসো আমায়।